বলছি, ও ম্যাডাম, ম্যাডাম, গেট ওয়েল সুন। শুনলাম আপনার নাকি জ্বর হয়েছে। তবে গেট ওয়েল সুনটা আপনাকে আমি অনেক কারণে বললাম। আসি মেন পয়েন্টে। হ্যাঁ, আজকে আর বেশি ইন্ট্রো দেবো না। মোটামুটি সবাই আমাকে চিনে গেছে, যারা চেনে না তারা চিনে নেবে। বলছি, কালকে আপনি একজনের লাইভে ছিলেন। কিসের মাধ্যমে ছিলেন? ফোন কলের মাধ্যমে। তাকে মনোবল দিচ্ছিলেন যাতে সে ভেঙে না পড়ে। তাকে সবাই মিলে অ্যাটাক করছে, হ্যারাস করছে, সে যেন দেবী দুর্গার মতো আবার ফিরে আসে, মানে আপনার বডিগার্ড হয়ে, তাই না? আপনাকে প্রোটেকশন দিতে, আপনার হয়ে কথা বলতে চলে আসে, তাই তো? বলছি ম্যাডাম, ওখানে অনেক কথা আপনি বলছিলেন। হ্যাঁ, ওই মামাইয়ের নামে বোধহয় এফআইআর হবে, এইসব কথাও বললেন। পার্সোনাল অ্যাটাক করেছে। ও মানে যার হয়ে আপনি বলছেন, মানে আপনার ওই দুই দুই মেন, তিনজনের নাম আসে তার মধ্যে, এই দুইজনকে আর কি। আর একজন যে আছে, মানে ওই জাস্ট সে সবসময় সবাইকে নিয়ে কথা বলে না। সে তার মেন কন্টেন্টে কিন্তু একদম ঠিকঠাক আছে। আর এই দুটো সব কিছু ভুলে গিয়ে, হ্যাঁ, নিজের চ্যানেলেরও সব কিছু ভুলে গিয়ে ওই লোকে কে কী কোথায় কী করছে সারাক্ষণ ক্রিয়েটারদের পেছনে পড়ে আছে। তো তার মধ্যেই যে যিনি কালকে কান্নাকাটি করছিলেন, তাকে বলা হয়েছে, পার্সোনাল অ্যাটাক করা হয়েছে। তারকে মানে মনোবল দিতে আপনি তার লাইভে গেলেন, আপনার ভয়েসটা শোনা যাচ্ছিল। বলছি, আপনি অনেকগুলো কথা বললেন। হ্যাঁ, বললেন যে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে। বলছি, আপনি কি ওই ধৃতরাষ্ট্র আর গান্ধারীর মিক্সড কোনো ভার্সন? মানে ধৃতরাষ্ট্রর মতো চোখে তো দেখবেনই না, অন্ধ, তার উপরেও যদি মানে কোনোভাবে দেখে ফেলেন আর কি, একটু হলেও যদি দেখার মানে শক্তি থাকে, সেটা যাতে দেখতে না পারেন, তার জন্য আর কি ফেটটি বেঁধে নিয়েছেন নাকি? হ্যাঁ, বলছি, ছোটরা, আপনি তো বড়োর জায়গাটা হোল্ড করছেন, আপনি বড় পজিশনে আছেন, আপনি লিড করছেন, আপনি যখন লিডার, তখন আমরা কি জানি, মানে বড়রা, এমনি লিডারের জায়গাটা ছেড়েই দিই, বড়দের কাছে ছোটরা কিছু নিয়ে যদি কমপ্লেন করে, তাহলে বড়দের কাজটা কি, বড়দের উচিত হচ্ছে ব্যাপারটাকে তলিয়ে দেখা। আমি আপনাকে আগেও বলেছি এই কথা, মানে আগেও অনেকবার ভিডিও করেছি, সবাই আপনাকে একই জিনিস বলে, কিন্তু আপনি সেই এক জায়গায় আটকে আছেন। বুঝি আপনাকে আটকে থাকতেই হবে। আপনাকেও টিকে থাকতে গেলে এদের মতো মানুষকে মানে অন্ধভাবে সাপোর্ট করতেই হবে, আপনারও উপায় নেই, কারণ আর তো আপনাকে সাপোর্ট করবার মতো কিছু বেশি লোকজনও নেই, তাই না? ওই কিছু মানুষ ওই ওই প্রদীপের কেসটা নিয়ে একটু আপনাকে সাপোর্ট দিচ্ছে, যারা প্রদীপের একটু ফ্যান ফলোয়ার্স দিদিরা, তারাও আস্তে আস্তে সরে আসবে, বুঝলেন? তো যাই হোক, আসল কথায় আসি। তো দেখলাম পার্সোনাল অ্যাটাক নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, এনার কান্না দেখে আপনার এই যে দুই পৃথিবীর এক পৃথিবী যখন লাইভে কালকে কাঁদছিল, তো আপনার খুব খারাপ লেগেছে। তো বলছি, পার্সোনাল অ্যাটাক করা হয়েছে, বলছি পার্সোনাল অ্যাটাকটা কী ম্যাডাম? মানে কিভাবে করা হয়, কেমন করে করা হয়? মানে একটা মানুষকে নিয়ে একজনের মানে লাইসেন্স আছে নাকি? দিনের পর দিন বলে যাবে, খুঁচিয়ে যাবে, যেখানে কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না সেই জায়গাটা নিয়েও আজে বাজে কথা বলে যাবে, আর ঘুরিয়ে একটা দিলেই সে নিতে পারবে না, অমনি কাঁদতে বসে যাবে আর স্টেপ নিতে ছুটবে। বলছি, আপনি কখনো বলেন না যে কেন তোমাকে পার্সোনাল অ্যাটাক করলো, কেন হঠাৎ তোমাকে এরকম বললো? মানে আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি যেটা বলছিলাম, যে ছোটরা বড়দের কাছে এসে কমপ্লেন করলে বড়রা যেটা করে যে তলিয়ে দেখে। আমার মেয়ের ক্ষেত্রে যেমন, আমার মেয়ে এসে যদি বলে, মা আমাকে স্কুলে এইটা বলেছে, ও ওটা বলেছে, আমি কি করব? আমার কাজ কি? আমি তো আগে জিজ্ঞাসা করবো তুমি কি করেছিলে, শুধুই বললো কি? তা আপনি কি কখনোই এটা করেন না? কোনো সময়ই দেখেন না? আপনার শুধু কাজই হচ্ছে শুনবেন, শুনে একটা মন্তব্য পেশ করে দেওয়া। ও মন রাখতে হবে তো, মন না রাখলে এই কটাই তো বেঁচে আছে হারাধনের 10টি ছেলের মধ্যে, এই কটাই তো বেঁচে আছে। তা এইগুলোরও যদি আপনি মন না রাখেন, তাহলেই বা আপনার চলবে কী করে? আমিও বুঝি, আপনার ব্যাপারটাও আমি বুঝি। তা যাই হোক ম্যাডাম,
তো এটা বলি, হ্যাঁ, পার্সোনাল অ্যাটাকের কথা বললেন, তাকে বলা হয়েছে তার ফ্যামিলি মেম্বারের কথা তুলে। হ্যাঁ, তো বলছি ভাই বোনের সম্পর্ক নিয়ে কথা বলা যায়? হ্যাঁ, এই যে মামাই আর অভিনন্দন, এরা তো দিদি ভাই, তাই তো? তো এদেরকে নিয়ে কালকে দুপুরবেলা একটা ভিডিও হয়েছে, কিন্তু অনেক নোংরা নোংরা কথা, প্রাইভেট পার্টে হাজা ঘা, সেখানে মলম লাগানো, লাইভের মধ্যেও হয়েছে, কালকে দুপুরে একটা লাইভও হয়েছিল, ঠিক আছে? তো সেখানেও বলা হয়েছে নোংরা নোংরা কথা, রডে বসানো, মানে আর কি বলবো, মানে ওই সত্যি কথা মামাই যে বলেছে না, যে এরা ভাত ডাল তরকারির সাথে ওই প্রাইভেট পার্ট মেখে খায়, বুঝেছেন? দিন শুরুই হয়, মানে মানুষে বলে না যে সকালবেলা উঠে সূর্য দেখতে হয়, হ্যাঁ, সূর্যোদয় দেখতে হয়, দিন ভালো যায়। এরা সকালবেলা উঠেই না ওরকম কোনো বইটই, বুঝলেন, এদের বাড়িতে আছে বোধহয় এরকম বইটই কিছু, এগুলো থাকে না, এইসব নোংরা বইপত্র, এইসব খুলে আগে ওই বইটা একটু পড়ে নেয়, সকাল থেকে আউড়ে নেয়। তো এরকম ভাই বোনের সম্পর্ক নিয়ে বলা যায়, আমার থেকে ছোট একটা ছেলে বিট্টু, হ্যাঁ, তাকেই এই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমি চিনেছি, আমার সাথে তার কোনো পার্সোনাল যোগাযোগ আগে ছিল না, এই কন্টেন্ট রিলেটেড, কিন্তু এই ঝালবাড়িকে কেন্দ্র করে, ঠিক আছে? একটা সময় এই ঝালবাড়ির হয়েই কিন্তু আমি ভিডিও করতাম, তারপর আস্তে আস্তে বুঝে গেছিলাম যে না বাবা, এই সুবিধার নয়, সরে এসছিলাম। সে লোকে বলুক, পাল্টি খাক, যা খাক, আমার কিছু করার নেই, আমি যেখানে ভুলটা দেখব আমাকে ভুলটা বলতে হবে। তার মানেই কিন্তু এটা ছিল না আমার ভিডিওতে যে ওই মুহূর্তেতেই আমি কিন্তু রিতমদের সাপোর্ট করতাম না, আমি সবসময় বলতাম ওদেরও দোষ আছে, এদেরও দোষ আছে, ঠিক আছে? তো যাই হোক, বিট্টুকে ঘিরে অনেক কিছু কন্ট্রোভার্সি হয়েছিল। বিট্টুর অনেক দোষ আছে, এটা আমি মানি, অনেক দোষ আছে। বিট্টু আগ বাড়িয়ে ওই বাড়িতে গেছিল, বিট্টু অনেক কিছু ভুল করেছে, হ্যাঁ, দরকার ছিল না। একটা কন্ট্রোভার্সিয়াল ফ্যামিলি, কন্ট্রোভার্সি যাদেরকে নিয়ে হচ্ছে, এরকম একটা ফ্যামিলির সাথে জড়ালে তাকে কন্ট্রোভার্সির মধ্যে জড়াতে হবে, এটা খুব ন্যাচারাল। এগুলো আমি ভিডিওতেও বলেছি, আমি ওকে পার্সোনালিও বলেছি, ঠিক আছে? ওর ভুলটাকে কিন্তু আমি ঠিক বলি না কখনো। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ওর কথা বলাটাও ভুল হয়েছে, যারা সব কিছু নিয়ে কন্টেন্ট বানায়, ও কিন্তু জানতো স্বার্থে একটু ঘা লাগলেই কিন্তু তারা ওই পোল খুলবো, বল রাধা বল, খোল তোর পোল বলে বসে পড়ে, ঠিক আছে? আমি কিন্তু সেটাও বলেছিলাম যে তোর ভুল হয়েছে। তো যাই হোক, তার মানেই এই নয় যে কারুর কিছু ভুল হয়েছে মানে তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলা যায়, তাকে নিয়ে চোর বদনাম দেওয়া যায়, তাকে নিয়ে হাবাতে হাগরে বলা যায়, তার মা বাবাকে টেনে কথা বলা যায়। তো এই সব কন্টেন্টগুলো যখন হচ্ছিল না, তখন আমার সহ্য হয়নি, আমি তখন বিরোধিতা করেছিলাম। কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ কি? ভিডিও টু ভিডিও কন্টেন্ট বানানো। আমরা কেউ সিআইডি নই, আমরা কেউ শার্লক হোমস নই, ব্যোমকেশ বক্সী নই, গোয়েন্দাগিরি করার আমাদের কাজ নয়। ভিডিও টু ভিডিও কথা বলা হচ্ছে আমাদের কাজ। ভিডিওর বাইরে গিয়ে যখন ব্যক্তিগত আক্রমণ করা হয়, এই দেখুন পার্সোনাল অ্যাটাক কি, এই যে দেখুন এই বিট্টুকেও কিন্তু পার্সোনাল অ্যাটাক করা হয়েছিল। এখন পার্সোনাল অ্যাটাক করা হয়েছে বলে কাঁদছে আপনার টিম মেম্বার, কাঁদছে, হলে আহা, অন্যকে দেবে আর ঘুরে কোনো সময় আসবে না, তা কি হয়? অনেক দিনের জমানো পাপ, অনেক দিন কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এদের কন্টেন্ট মানেই হচ্ছে মানুষকে নোংরা আক্রমণ করা, নোংরাভাবে। তো ওই বিট্টুকে আমি সাপোর্ট করে ভিডিও করেছিলাম, তারা তাদের মতো কন্টেন্ট দিত, আমি না হয় আমার মতো কন্টেন্ট দিতাম। আমার কমেন্ট বক্সে সে আমাকে আক্রমণ করা হয়েছে, আমার কাছে সব আছে, সমস্ত কিছু আছে কমেন্ট বক্সে, হ্যাঁ, ওপেন, কোনো ফেক চ্যানেল ফ্যানেল না, ডাইরেক্ট নিজের চ্যানেল থেকে এসে, জানেন, থ্রেটনিং রীতিমতো, যে আমাকে কাঁদিয়ে ছাড়বে, বুঝতে পারছেন? তারপরে তো ভিডিওর মাধ্যমে, ওরে বাপরে বাপ, আমার মা বাবা বিট্টু কিচ্ছু ছাড়েনি, এমনকি রটিয়ে দিয়েছিল, জানেন,
আমার হাজব্যান্ডও নাকি আমাকে ছেড়ে চলে গেছে। এই যে এই হাজব্যান্ডকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়েই কিন্তু কিছুদিন আগে এই সঞ্জয়ের গৃহপ্রবেশে ঘুরে এলাম, জানেন। লোকজন কিন্তু তাকে দেখলো, হ্যাঁ সে এই ক্যামেরা বন্দি হয় না, কারণ ক্যামেরা বন্দি না হওয়ার অনেক কারণ আছে। এই যে নোংরামোগুলো আবার তার ছবিটা নিয়ে কোথায় চিপকিয়ে দেবে, তো তাই জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে আনি না, কিন্তু তারা কিন্তু রটিয়ে দিয়েছিল। হ্যাঁ, তো আমার প্রফেশন নিয়ে অনেক আজে বাজে কথা বলা হয়েছে, অনেক, যেটা নয়। তারা কিন্তু জানে যে আমি একটা চাকরি করি। যে কালকেও দুপুরে একটা লাইভ হয়েছে, সেখানে বলা হয়েছে আমি নাকি চাকরিই করি না, যেখানে খুব ভালো মতো জানে। কিন্তু ইনস্টা কলে থাকতো যিনি কাঁদছিলেন, ওই যে আপনার যে মানে আমি তো অনেক সম্মান দিয়ে দিচ্ছি, যিনি করছি, হ্যাঁ, ওই যে যেটা কাঁদছিল কালকে ওই লাইভের মধ্যে রাত্রিবেলা, ওই যে ধরা ও বলেছে আমি নাকি চাকরিই করি না। মানে ঠোঁটের ডগা, মুখ খুললেই এদের মিথ্যে। আবার মন্ত্র আওড়াচ্ছে, শিব বাবাজির পুজো করছে, নিজের মানে বিবেক যার পুরো মানে বিসর্জন দিয়ে দিয়েছে। কালকে বসে বলছে আমি চাকরি করি না। নিজে ইনস্টা কলে কত সময় আমাকে ইনস্টাতে কল করতো, তখন আমি অফিসের কাজে ব্যস্ত, অফিসের অন্য ল্যান্ডলাইনে ফোন আসছে, তাকে ফোন হোল্ড করিয়ে রেখে সে সব শুনতে পেতো যে আমি কথা বলছি ফোনে। নিজেই বলতো কাজটা করে নাও, ঠিক আছে আমি ফোন মানে ইনস্টা কলেই ধরছি। সে বসে বলছে আমি চাকরি করি না, কারণটা কি, আমি ভিডিও বানাই বলে। আপনার টিমের মানে ভাবুন, এগুলোও কিন্তু আউট অফ কনটেক্সট কথা বলা, কোনো মানে নেই কিন্তু, মানুষকে ভুলভাল বোঝানো, এগুলো বোধহয় হেলদি কন্ট্রোভার্সি, তাই না ম্যাডাম? তারপরে এই যে বিট্টুকে নিয়ে আমাকে যে নিয়ে নোংরা কথাগুলো বলা হয়, আমি নাকি ওর সাথে মানে কি বলবো আর কি, ও নাকি আমার বেড পার্টনার, ভাবা যায়? একটা 13-14 বছর ছোট ছেলে, যাকে কিন্তু আমি ভাই বলি, আজ পর্যন্ত যাকে আমি কোনোদিন সামনাসামনি দেখিনি। সে কলকাতাতে আসেও না, আসলেও সে তার কাজ নিয়ে কোনো সময় হয়তো এসেছিল, আমার সাথে দেখা হয়নি, ঠিক আছে? আর আমি তাকে বলেওছি যে কন্ট্রোভার্সি ফিল্ডে যতদিন থাকবো বাবা, ততদিন এত দরকার নেই। যেদিনকে কন্ট্রোভার্সি ছেড়ে দেবো সেদিনকে না হয় তোর বাড়ি আমি যাব, তুইও আমার বাড়িতে আসিস, ঠিক আছে? তো যাই হোক, সে কথা ছাড়ুন। বিষয় হচ্ছে তাকে নিয়ে কিন্তু একবার আমাকে, একবার আমার মেয়েকে জড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমার বাড়ির কচ্ছিটা শুনছি নাকি বাচ্চাকে নিয়ে কেউ কোনো দিন কথাই বলে না। ও বাবারে, বলছি এই পারমিতার মেয়েকে নিয়ে যে কথাটা বলা হয়, বলছি পারমিতার মেয়ে, তার কাছে কিন্তু বাচ্চা হতে পারে, সে 20-21 বছর বোধহয় বয়স এরকম, তার কাছে কিন্তু সে বাচ্চাই, মায়ের কাছে তার সন্তান কিন্তু বাচ্চাই। আমার মেয়ের বয়স 14, ঠিক আছে, এই 15-তে পড়বে আর কি। তো আমার মেয়েকে নিয়েও কথা যে বলা হয়, তা সে কি মানে কি বাচ্চা নয়? হ্যাঁ, আমার বাড়ির কচ্ছিটা বলছি আমি তো কচি নই, আমার বড় কচি নয়, আমাদের আবার কচি সাজার কোনো ইচ্ছাও নেই। এখানে তো ওয়াইটির প্ল্যাটফর্মে দেখি অনেকেই মানে বয়সটা ঠিকঠাক বলতে গিয়ে যে লেভেলে নেমে যায়, মানে ছেলের বয়স 19, বাচ্চা হয়েছে 15 বছরে, এদিকে ছেলের বয়স 19 আর মায়ের বয়স নাকি 30। বাপরে বাপ, মানে কি বলবো আর, মানে গণ্ড মূর্খ হলেই বোধহয় এরকম কথা বলে। তো যাই হোক, তো আমার তো কচি সাজার ইচ্ছা নেই, আমার হাজব্যান্ডও কচি নয়, তাহলে আমার বাড়ির কচ্ছিটা কে? ও ম্যাডাম, এই যে আপনি যার মনোবল বাড়াতে কালকে গেছিলেন, লাইভে গিয়ে তাকে মানে শক্তি দিচ্ছিলেন, বলছি সে কোনো সময় কোনো কাউকে কিচ্ছু বলে না, না এগুলো পার্সোনাল অ্যাটাক নয় না? কালকে দুপুরের লাইভে একদম শেষের দিকে 1 ঘন্টা সামথিং, হ্যাঁ, টাইমিংটা এক্স্যাক্ট মনে পড়ছে না, সেখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। হ্যাঁ, আমি কিন্তু বহুদিন ইগনোর করি, আমার যারা পুরনো ভিউয়ার্স না তারা সবাই জানে আমি প্রচুর ইগনোর করেছি, বিশ্বাস করুন। গত নভেম্বর থেকে চলছে, নভেম্বর থেকে। আজকে দেওর বৌদি বললে খুব খারাপ লাগছে না? যখন আমাকে আর বিট্টুকে নিয়ে বৌদি দেওর বলা হয়, তখন মনে হয় না যে দেওর বৌদির সম্পর্কটাও তো খুব ভালো? এবার বলবে তোমাদের দেওর বৌদি বলা হয়েছে তো খারাপ কি? সত্যি কথা, দেওর বৌদি সম্পর্ক যে সবসময় খারাপ হয় তা তো নয়, খুব ভালো সম্পর্ক হয়, কিন্তু তা তো সে বলে না, সে তো খুব নোংরাভাবে কথা বলে, সে তো সবাইকে সবার বেড পার্টনার বানিয়ে দেয়। বলছি এগুলো
পার্সোনাল অ্যাটাক নয় না, এগুলো করাই যায় না, এগুলো তো করতে দিতে হবে। ওরা তো ছোট্ট পুন্টু মামুনি না, একদম ছোট্ট বেবি, একদম কমপ্লেন গার্ল, ওই জন্য আপনার কাছে কমপ্লেন করতে চলে গেছে না, চোখ দিয়ে জল পড়ছে। তো এইগুলো বলবার সময় খেয়াল থাকে না। তো যেটা বলছিলাম, কালকে দুপুরের লাইভে আমাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমাকে যে নামটা দিয়েছে, হ্যাঁ আবার বললেই বলবে আমি তোকে ডাইরেক্ট বলেছি। এদেরকেও কিন্তু কেউ ডাইরেক্ট বলে না, কিন্তু এদের গায়ে লেগে যায়, ঠিক আছে। আমরা যাই হোক, ওই কথাটা আগে বলে নিই। কালকে লাইভে বসে বলছে যে আমি আমার মেয়েকে বেচতে চাই কি না। হ্যাঁ, তো বলুন না, এটা কি ম্যাডাম পার্সোনাল অ্যাটাক নয়? বলছি এটা কি পার্সোনাল অ্যাটাক নয়? আমার মেয়েকে আমি বেচবো? তো যাই হোক, আমি এটা ভেবে এইভাবেই ধরে নিয়ে, মানুষ তো তার অভিজ্ঞতা থেকে কথা বলে, তাই না? 10-12 বছরে যাদের বিয়ে হয়ে যায়, 15 বছরে মানে বাচ্চা হয়ে যায়, আসলে সেও ওই অভিজ্ঞতাটা দিয়েই তো গেছে না, তাকেও তো বাড়ির লোক বেচেই দিয়েছিল, আদারওয়াইজ সে বললো কী করে, তাই না? নিজের এক্সপিরিয়েন্স থেকেই তো মানুষ কথা বলে, তাই না? এরপরে আবার কাঁদতে বসবে, কি নটাঙ্কি ভাই, কি নটাঙ্কি! আমি বলবো কিন্তু আমি নেব না। আমি না বুঝতে পারি না, জানেন তো, আপনাদের ব্যাপারটাই আমি বুঝতে পারি না। এই যে অভিনন্দন, মামাই, বৈশাখী, এদেরকে নিয়ে আপনারা পড়ে গেছেন, মানে এদেরকে যত ইচ্ছা আপনারা ইউজ করবেন, এরা চুপচাপ বেরিয়ে গেল। হ্যাঁ, চ্যানেলটাকে হাইড করে দিল, তখনও বলা হচ্ছে ওদেরকে নিয়ে নাকি কোনো খারাপ কথা বলা হয়নি, ওদেরকে ভাগোড়া বলা হয়েছিল, ওরা নাকি মাঠ ছেড়ে পালিয়ে গেছে বলা হয়েছিল, কিচ্ছু বাদ রাখেনি, ওদেরও পোল খুলবো বলা হয়েছিল। হ্যাঁ, এদের যদি এখন শর্ট টার্ম মেমোরি লস হয় তাহলে তো কিছু করার নেই। তারপরে ওরা যখন ওদের মতো এলো, ওদের মতো লাইভ করছে, তখন কে কী জামা কাপড় পরবে সেইগুলো নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেইগুলো নিয়ে কথা শুরু হয়ে গেল। তারপরে হচ্ছে প্রত্যেকের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা শুরু হয়ে গেল, ব্ল্যাকমেলিং শুরু হয়ে গেল, কে কোথায় তার হাজব্যান্ডকে ছেড়ে নাকি নিজের ফ্ল্যাটে রয়েছে, বেসলেস কথাবার্তা, যেটা সবাইকে নিয়ে বলে। আমরাও কিন্তু একটা সময়, আমরা বলতে আমি সবার দায়িত্ব তো নিতে পারবো না, আমি আমার নিজের কথাই বলি, আমিও কিন্তু একটা সময় মামাইয়ের বিরোধিতা করেছিলাম, শুধু এই কন্টেন্ট রিলেটেড। আমাকে কিন্তু কখনো বলতে হয়নি আজে বাজে কথা, শাখা সিঁদুর, হেন তেন। আপনার ওই মানে ওই যে আপনার চালাটা কালকে দুপুরে বসে বসে কিন্তু এইসব কথা বলেছে। হ্যাঁ, তো এগুলোও পার্সোনাল অ্যাটাক নয় না? যেই আপনার সাকরেত কেঁদে কেঁদে আপনাকে কমপ্লেন করলো, আপনিও আগা মাথা কিছু না দেখে কমেন্ট করতে বসে গেলেন, FIR করতে বসে গেলেন। আর আপনার নাম দিয়েছে না FIR দিদি, ঠিকই দিয়েছে, জানেন তো, ঠিকই দিয়েছে। আপনি আগে নিজে ঘেঁটে দেখুন আপনার আশপাশে কি চলছে। না, আপনি তো আবার দেখবেন না, সত্যি আপনাকে দেখলে না, ওই একটা হলিউড মুভি আছে না, ওই যে লায়ন কিং, হ্যাঁ, ওখানে একটা চরিত্র ছিল স্কার। সে হচ্ছে ওই অন্যায়ভাবে রাজত্ব করবে, অন্যায়ভাবে রাজা হবে, বুঝেছেন? তার জন্য সাকরেত কাদের করেছিল বলুন তো? হায়না, কতগুলো হায়না। আপনিও কিন্তু এইখানে যে সোশ্যাল প্ল্যাটফর্মে না ওই রাজত্ব করব মানে অন্যকে ছোট করে কিন্তু নিজে রাজত্ব করবেন, বুঝেছেন? অন্যকে ছোট করে নিজে বড় হবে, নিজের কাজ দিয়ে বড় হবেন না কিন্তু। কম্পিটিশান, সেই মুখার্জি ম্যাডাম, কম্পিটিশান করে আপনি ওপরে যাবেন। কম্পিটিশানটা একটা ভালো কম্পিটিশান হলেও হতো না, অন্যকে ছোট করে আপনাকে বড় হতে হবে, এমন অবস্থা। মানে আপনার নিজের কাজ দিয়ে আপনি ওপরে উঠতে পারবেন না, আপনি বুঝে গেছেন সেটা। যাই হোক, তো ব্যাপার হচ্ছে ওই স্কারের মতো আপনার ব্যাপারটা, জানেন তো? স্কার কিন্তু এরকম অন্যায়ভাবে রাজত্ব পেতে চেয়েছিল, আর ওই সাকরেত করেছিল কিছু হায়নাকে। তারপর কি হলো বলুন তো? হ্যাঁ, নিজে তো রাজত্ব পেরোই না, ওই হায়নাগুলো না যেগুলোকে সাকরেত করেছিল, ওই হায়নাগুলোও তো নোংরা, ওই হায়নাগুলোই কিন্তু আবার স্কারকে খেয়ে নিল, জানেন তো, মানে মেরে ফেললো, বুঝেছেন? তা আপনার হায়নাগুলো ওই পোল খুলতে বল রাধা বল, খোল তোর পোল করতে করতে একদিন আপনারও কিন্তু পোল খুলবে, দেখে নেবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন। এই যে এই টিম, এই যে আপনার যে এতগুলো মানুষকে নিয়ে টিম ছিল, সেই টিমটাকে নিয়েও কিন্তু আমি একদিন বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ভাঙন লাগলো বলে। কারণ এই যে আপনার যে এই যে দুটো সাকরেত, হ্যাঁ, দুটো সাকরেত, আর একটাও আছে যেটা তবুও ওটা বেশি চালাক, ও খুব চালাক, ও জানে কোন সময় কোন দিকে যেতে হয়, কোন সময় কোন দিকে পাল্টি খেয়ে যেতে হয়। মানে একই দোষে দেখুন না
না ওয়াইটিতে সবাই দোষী, হ্যাঁ আপনাদের কথা মতো একই, মানে সবাই নাকি সবাইকে গালাগালি দিয়েছে, কিন্তু দেখুন ওর বেলা কিছু হয় না, ওই যে জাস্ট ওর বেলা কিছু হয় না, মানে ও হেভি জানে কোন সময় কোন পাল্টি খেতে হয়। তো যাই হোক, ওটাও একটা। আর এই যে হায়নাগুলো, বাকি এই যে দুটো হায়না আছে না, এই দুটো হায়নাও কিন্তু আপনাকে ছাড়বে না, কিছুদিন মধ্যেই দেখুন আপনাকে নিয়েও বসে যাবে, আর আপনাকে নিয়েও কেঁদে কেঁদে ভিডিও করবে, পোল খুলবে, কারণ এরা এইরকমই, এরা না কারুর সাথে চলতে পারে না, আপনি দেখে নেবেন। যাই হোক, আর কিছু বলার নেই, হ্যাঁ অনেক বলেছি, ইগনোর করি, কিন্তু হয় না কিছু কিছু সময় আর থাকা যায় না, বুঝেছেন? তো তাই জন্য এই ভিডিওটা আমাকে করতে আসতেই হলো। আগে একটু নিজের চারদিকটা দেখুন, এরকম লোককে জ্ঞান দিতে বসবেন না। এই কারণে ঢুকেছিলে টিমে, এই তোমার উদ্দেশ্য ছিল, আমরা তোমাকে ভালোবেসেছিলাম, এটা ভালোবাসা নয়। আপনার টিম মেম্বারের ওই যে দুজন, হ্যাঁ ওই যে দুজন সবাইকে ভালোবাসে, বিশ্বাস করুন। তারপরে না ছুরি মারতে ওদের এক সেকেন্ড লাগে না, ওদের এমনই ভালোবাসা, এমন স্বার্থের ভালোবাসা, তো যতক্ষণ নিজের মতো করে চালাতে পারে ততক্ষণই ভালোবাসে, যেই দেখে নিজের মতো চালাতে পারছে না তখনই কিন্তু ওদের আর ভালোবাসা থাকে না, জানেন তো, আর ভালোবাসা থাকে না। আর এই পার্সোনাল অ্যাটাক, সত্যি আমার একটা ভিডিও কিন্তু ম্যাডাম আবারও বলছি দেখাতে পারবেন না, গালি গালাজ, কারুর বাড়ির লোকজন টেনে কথাবার্তা বলা কক্ষণও নেই, কিন্তু দেখুন আমাকে কিন্তু দিনের পর দিন করে যাওয়া হয়েছে। হ্যাঁ এই যে ওয়াইটির প্ল্যাটফর্মে দেখি অনেকেই বলে এই কথাটা, সবাইকে গালি দিয়েছে, না 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 না, আমি কিন্তু আমাকে অ্যাটাক করার পরেও কোনো সময় গালি দিয়ে ভিডিও করিনি, কোনো সময়ই বলিনি যে আমাকে যেটা বললি সেটাই তোর মানে হবে, বা এই যে আমাকে কেউ বাচ্চা নিয়ে বলেছে বলেই আমিও বাচ্চা নিয়ে বলছি, আমি কিন্তু বলিনি। আমি কিন্তু এই যে পরিবারকে নিয়ে বলা হচ্ছে না, মৃত্যু কামনা করা হয়েছে, আমি কিন্তু সেটাকেও সাপোর্ট করিনি। আমি বলেছি যে ক্রমাগত একটা মানুষকে বলে যাওয়া হবে, তার কোনো সময় আউটব্রাস্ট হবে না, সেটা তো হয় না, বললে নিতে হবে, তুমি বলে যাবে, আর উল্টো দিকের মানুষটা কোনো সময়ই বলবে না, তখন তুমি কাঁদতে বসে যাবে, আমার বাচ্চাকে বলেছে। ভাই প্রত্যেকটা সম্পর্কই কিন্তু মূল্যবান, ওটা কোনো কথা নয় যে বড় বলে তার গায়ে লাগবে না আর ছোট বলেই তার গায়ে লাগবে, এটা না একটা বেসলেস কথাবার্তা। প্রত্যেকটা মানুষের বাবা মা মূল্যবান, তার সম্পর্ক একটা, হাজব্যান্ডের কাছে তার ওয়াইফ, মায়ের কাছে সন্তান, সব কটা সম্পর্কই মূল্যবান। কাজে আলতু ফালতু কথা বলে না কোনো লাভ নেই। বাচ্চাকে অ্যাটাক করবার সময়ও কিন্তু ভাবা উচিত ছিল যে আমার দিকেও ঘুরে আসতে পারে, হ্যাঁ বাচ্চাকে নাকি অ্যাটাক করে না, যত সব ফালতু, পায়ে পা তুলে দিনের পর দিন ঝগড়া করে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের লাইফ একেবারে হেল করে ছেড়ে দিচ্ছে নোংরা কথা বলে, আজে বাজে পায়ের ওপর পা তুলে আউট অফ কনটেক্সট কথা বলা, কে কার লাইভে যাবে, কে কার বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে, সেগুলো নিয়ে পর্যন্ত মন্তব্য করে গেছে। হ্যাঁ কেউ কোনো উত্তর দিত না, দিনের পর দিন লোকে ইগনোর করে গেছে, কত ইগনোর করবে মানুষ, কত। যাই হোক, আর কিছু বলার নেই। হ্যাঁ চলো এইটুকুই বলার ছিল, ভিউয়ার্সদেরকে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তবে এদেরকে আর বেশি উত্তর দেওয়া নয়, বেশি উত্তর দিলে এরা পেয়ে বসবে, এরা ইচ্ছা করেই খুঁচিয়ে ঘা করে কন্টেন্ট বানাচ্ছে, এদের আর কোনো ক্ষমতা নেই, এদের কাছে আর কোনো টপিক নেই। এতদিন ওই দেখো না, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেই যদি ধরি, সবই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিভিন্ন নতুনত্ব কন্টেন্ট নিয়ে কথা বলছে। এই তো আমি সেদিনকে একটা ঋষি কৌশিকের ওপর ভিডিও করেছিলাম, প্রায় 7K ভিউজ হয়েছে আমার। হ্যাঁ শুধু এদেরকেই দেখবে, শুধু ক্রিয়েটাররা কোথায় কি করছে, কোথায় কি যাচ্ছে, তাদেরকে নিয়ে নোংরা কথা বলা, তাদেরকে নিয়ে বাজে কন্টেন্ট বানানো। আমরা তো ওভারঅল কথা বলি, আমরা বলি সব টিম মেম্বার, তো এদেরই গায়ে গিয়ে লাগে, তাই না, এদেরই গায়ে গিয়ে লাগে। টিমে তো আরও দুজন আছে, ওই যে ফ্যাশন আর একজন ওই যে পিমনি, কই তাদের গায়ে তো লাগছে না। আমাকে নিয়ে দেখি কালকে বলা হচ্ছে আমি চাকরি করলে কি করে ভিডিও করি, সব কৈফিয়ত এদেরকে দিতে হবে। ওরে বাবারে, এরা কে রে আমার,
কে রে আমার? বলছি এই ফ্যাশন আর পিমনি এরাও তো শুনেছিলাম চাকরি করে, তা এরা কি করে ভিডিও করে? ও, এদের বেলা আবার টাইম ম্যানেজমেন্ট না, ও টাইম ম্যানেজমেন্ট জানতে হয়, শুধু সব কিছু অন্যের ক্ষেত্রে। সত্যি হাস্যকর। চলো টাটা।